এত ভোরবেলায় উঠে এই এবার তোমাদেরকে বলি, আজকে যাচ্ছি ডাহাপাড়া ধাম। ট্রেন ঢুকে গেল আমাদের স্টেশনে, আর পুরো ভিডিওটা দেখার নিবেদন থাকলো। আজকে ট্রেনে করে যাচ্ছি। ট্রেনে কিভাবে যাচ্ছি ডাহাপাড়া ধাম, সম্পূর্ণ ভিডিওটা দেখার নিবেদন। ডাহাপাড়া ধাম যাবার সময় ট্রেনের উপরে দেখা হয়ে গেল আমার ভাগনা। আজিমগঞ্জ সিটি ঢোকার আগেই মালদা থেকে একটা লাইন চলে যাচ্ছে। নলহাটি থেকে আজিমগঞ্জ জংশন পর্যন্ত নলহাটি আজিমগঞ্জ তোমার এই ট্রেনটা ছিল। এই ট্রেনটাকে আমরা বিদায় দিয়ে দিলাম। এবার আমাদেরকে 4 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিল। 4 নম্বর থেকে ওই ওভারব্রিজে করে 1 নম্বরে যেতে হবে, নিয়ে আজিমগঞ্জ কাটুয়া ধরতে হবে ট্রেন, নিয়ে তবে গিয়ে আমরা ডাহাপাড়া ধাম যাবার উদ্দেশ্যে যেতে পারবো ওই গাড়িটাতে। আজিমগঞ্জ জংশনে ট্রেন পাল্টিয়ে এই ট্রেনটাতে যাব আমরা ডাহাপাড়া ধাম। ওয়ানি ননি সব তোমার এই চেয়ার কারে তোমার বসে আছে, তা টেবিল নিয়ে বসে চেয়ার কারে ওরা বসেছিল তোমার। আজিমগঞ্জ জংশন থেকে ট্রেন থেকে ডাহাপাড়া ধাম স্টেশনে আমরা নেমে গেলাম, আর আজিমগঞ্জ কাটুয়া ট্রেনটাকে বিদায় দিয়ে দিলাম। আর আমরা প্রভু জগৎবন্ধু সুন্দরের ধামে যাওয়ার জন্যে প্ল্যাটফর্ম থেকে নিচে এবার নেমে যাচ্ছি। টোটোতে করে আমরা গঙ্গার ঘাট যাচ্ছি। আর এই সেই বেলগাছ, প্রভু জগৎবন্ধু সুন্দর যেখানে তোমার মস্তক মুন্ডন করেছিল। বাজাও এই দেখো জগৎবন্ধু সুন্দরের মন্দিরের হচ্ছে প্রবেশদ্বার, এটা দিয়ে হচ্ছে প্রবেশ করতে হবে। আর ঢুকেই হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার মেন মন্দির, আর এরই পেছনে আছে গুরুদেবের মন্দির। আর এর পাশে আছে জুতো রাখার ব্যবস্থা, জুতো রাখার গ্যারেজ এবং পুলিশ সহায়তা কেন্দ্র। আর এদিকটা চলে যাচ্ছে মেন মন্দির। মানুষ এখনকার দিনে এত মানে পিছিয়ে গেছে, জুতো পরে তোমার চলে যাচ্ছে মেন মন্দিরের দিকে। তার কারণের জন্যে কর্তৃপক্ষ থেকে তোমার জুতোকে পরিষ্কার করে তোমার জায়গাটা ক্লিয়ার করে দিলে তোমার সাইডে রেখে দেওয়া হচ্ছে। আর এইটা হচ্ছে তোমার
প্রভুর যে ভোগ হয়ে গেল সেটা গুরুদেবের মন্দিরে যাচ্ছে। জয় জগৎবন্ধু। এই গুরুদেবের মন্দিরে যাওয়ার পরেই কিন্তু ভোগটা সম্পন্ন হবে। প্রভু জগৎবন্ধু সুন্দরের সীতানবমীর উৎসবে আজকে প্রভুর কৃপাতে 309 জন শিষ্য হলো তোমার। এবার আপনাদেরকে নিয়ে যাই যেসব সাধু বৈষ্ণবরা দেহ রেখেছে, পরলোক গমন করেছে, তাদের সমাধি কক্ষ হচ্ছে সাধু বৈষ্ণবদের আপনার সমাধি কক্ষ। এই সমাধি কক্ষতে সমস্ত যারা এখানকার সেবায়িত ছিল তিনারা সব দেহ রেখেছেন, তাদেরই এটা হচ্ছে সমাধি কক্ষ, পুরোটাই সমাধি কক্ষ। এটা এই যে সারিবদ্ধভাবে সমাধি কক্ষগুলো দেখতে পাচ্ছেন সমস্তটাই সাধু বৈষ্ণবদের। এই দিকটাতেও চালতার গাছ, এই চালতার গাছে এখানটাতেও নাকি শুনেছি পুজো হয়। এগুলো পুরোটাই সমাধি কক্ষ। এই জায়গাটা হচ্ছে পুরোটাই সমাধি কক্ষ। কিছু কিছু সতর্কবাণী লেখা আছে, যেখানে সেখানে থুতু ফেলিবেন না, ধূমপান সম্পূর্ণভাবে নিষেধ, সমস্ত সতর্কবাণী লেখা আছে এই সমাধি কক্ষর ভিতরে। পুরোটাই বাগান, পুরোটাই বাগান, পুরোটাই বাগান। প্রভুর অন্নের ভোগের পরে চলে এসেছে এখানে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করার জন্য। মিক্সিং করে নেবার প্রসাদের লাইন পড়ে গেছে। প্রভু জগৎবন্ধু সুন্দরের যে উৎসব, আর আজকে হচ্ছে তোমার একাদশী। এই একাদশী যারা করেছে দেখো লাইন পড়েছে এখানে, আর প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এই খাঁচার ভেতরে। তো প্রসাদ দেওয়া হবে, তো সবাই মিলে বলুন জয় জগৎবন্ধু। প্রভু উৎসবে, সীতানবমীর প্রভুর উৎসবে তোমার এখানে প্রভুর ধামের থেকে ব্যবস্থা করা হয়েছে জলের। তো যাই হোক, এখানে খুব সুন্দর ব্যবস্থা। হ্যাঁ, এসব বাচ্চাগুলো জল দিচ্ছে, আর এখানে সবাই কিন্তু জল পান করে আনন্দ পাচ্ছে। তুমি একটু বর্ধিতে করে কাটবে মিছা করে। হ্যাঁ, চলে আসবো ঠিক। মেলার নাম হলে যা হয়। হ্যাঁ, এই হচ্ছে কথা। ডাহাপাড়া ধামে একদম রন্ধনশালার ভেতরে চলে এসেছি। এখানে কিন্তু উৎসবের সময় রান্না হয়, আর পরিবেশনকারী হচ্ছে আমার এই ছোট ছোট ভক্তবৃন্দ। এগুলো তো তোমরা তো সব দীক্ষা নিয়েছো? হ্যাঁ, কে কে দীক্ষা নিয়েছো? কেউ দীক্ষা নাওনি? দীক্ষা কিন্তু নিতেই হবে। তবুও আমরা সবাই মিলে বলি জয় জগৎবন্ধু, জয় জগৎবন্ধু। কেমন লাগে এখানে তোমাদেরকে পরিবেশন করতে? ভালো লাগে। এক এক করে সবাই নাম বলো তোমাদের। তুমি নাম বলো। দেবজিৎ মণ্ডল, অঙ্কিত মণ্ডল, অঙ্কুশ মণ্ডল, রাজ মণ্ডল, তপাই খাসপুরি, সোম ঘোষ, দিদি চৌধুরী। আচ্ছা, বলছি তোমরা এখানে
কদিন থেকে পরিবেশন করছো? প্রথম দিন থেকে। প্রথম দিন থেকেই। কতদিন হবে এই উৎসবটা? 8 দিন। 8 দিন। তাহলে তাহলে ভালোই লাগছে তোমাদিকে? চলে যাও চলে যাও। বেচে দিবে বাইরে। তরকারি চাপানোর জন্যে পেতলের হান্ডার ব্যবহার করা হয়। আর পেতলের হান্ডার তোমার বসে গেছে উনুনের উপরে। আর এই দেখো এখানে তোমার কাটা কাটা তরকারিগুলো ধোলাই হচ্ছে। এই ধোলাই হওয়ার পরে এই বড় বড় কড়াইয়ে তোমার চলে যাবে। এই কড়াইয়ে তোমার কাঁঠাল, কুমড়ো, আলু সমস্ত রেডি করা হয়েছে। এখানে ধোলাই হচ্ছে, ধোলাই করে তোমার এখানে চলে যাবে। বিশাল আকারের কড়াই, তোমার এই কড়াইয়ে তোমার হচ্ছে তরকারি। আচ্ছা দাদা, এই তরকারি আপনার এই কড়াইয়ে কত কুইন্টাল ধরতে পারে মোটামুটি? 40 মনের ক্যাপাসিটি হচ্ছে তোমার এই তরকারির যে কড়াই। হ্যাঁ, 2 কড়াই নেমে গেছে। এইটা হচ্ছে তোমার তৃতীয় রাউন্ড। 2 রাউন্ড হয়ে গেছে, এটা হচ্ছে তৃতীয় রাউন্ড। অন্যের প্রসাদ, এটাও কিন্তু বিশাল আকারের কড়াই তোমার। এইটা হচ্ছে একটু মাঝারি, এর পরেরটা তোমাদেরকে দেখাচ্ছি সব থেকে বড়। এইটা হচ্ছে তোমার অন্যের প্রসাদ। এ দেখো, দেখতে পাচ্ছ তো এই কড়াইটার কী অবস্থা, রান্না কিভাবে হচ্ছে দেখো। প্রত্যেকটা লোক কিন্তু ব্যস্ত। আর এই যে বিশাল আকারের যে কড়াই তোমার, এইসব কড়াইয়ে তোমার অন্যের প্রসাদ, তরকারির প্রসাদ হচ্ছে। তো জিজ্ঞাসা করবো দাদাদিকে যে এই কড়াইটাতে ক কিলো করে চাল মোটামুটি ধরে বা ক কুইন্টাল করে ধরে। এই যে বিশাল আকারের যে কড়াইগুলো দেখতে পাচ্ছি আপনার, অন্যের প্রসাদ হচ্ছে আপনার। এই অন্যের প্রসাদ মোটামুটি এক কড়াইয়ে আপনার কত কুইন্টাল চাল ধরতে পারে? আপনার 4 কুইন্টাল। 4 কুইন্টাল? হ্যাঁ, একটা করে 4 কুইন্টাল? হ্যাঁ। আচ্ছা, আপনার পেছনে দেখছি যে আর একটা বড় কড়াই, ওইটাতে এইটাই মানে আপনার 8 মণ, ওটাই 10 মণ। আরে বাপরে, কি অবস্থা! একটা কড়াই হচ্ছে তোমার 8 মণ আর আরেকটা কড়াই হচ্ছে তোমার 10 মণ। তা যাই হোক, তোমরা বুঝতেই পারছো। এবার তোমাদেরকে খাবারের যে স্থানটা সেটা গিয়ে দেখাচ্ছি, চলো। সমস্তটাই কিন্তু তোমার কাঠের জালের রান্না, পুরোটাই। অন্যের প্রসাদ থেকে আরম্ভ করে তরকারি, ডাল, সমস্তটা কিছুই তোমার কিন্তু পুরোটাই কিন্তু কাঠের জালের। রন্ধনশালা তো তোমাদিকে দেখালাম। রন্ধনশালার পরে যে তোমার মানে রান্নার যে স্টকটা, সেটা হচ্ছে তোমার, এটা হচ্ছে স্টক রুম। অন্যের প্রসাদ স্টক করা হয়েছে আর স্টক করা হয়েছে এই দেখো এই সাইডটাতে হচ্ছে তরকারি। তো দাদাদিকে জিজ্ঞাসা করব যে কতক্ষণ আগে এই অন্যের প্রসাদ বা তরকারির প্রসাদটা নেমেছে। তো দাদা, এই অন্যের প্রসাদটা কখন নেমেছে? এই মোটামুটি 2 ঘন্টা আগে। 2 ঘন্টা আগে। আর এই তরকারি প্রসাদগুলো সব জনসাধারণকে সব বিতরণ। না, কতক্ষণ আগে নেমেছে তরকারিগুলো ওই এক আধ ঘন্টা এদিক ওদিক। আচ্ছা, এই যে এত বড় যে আয়োজন, কখন থেকে আরম্ভ করেছেন? সকাল থেকে না ভোর রাত্রি থেকে? সকাল 6টা থেকে। সকাল 6টা থেকে আরম্ভ হয়েছে। আজকে কি কি থাকছে প্রসাদে? প্রসাদে আপনার তরকারি থাকবে, অন্ন থাকবে, ডাল থাকবে। আর কি থাকছে? আজকে আর কিছু নেই। কচুর শাক থাকে প্রভুর ইচ্ছায়, এবং পরমান্ন থাকে। হ্যাঁ, ওইদিকে লেগেছে ভোগে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্রভুর ভোগে ওইদিকে সব ওগুলো লেগেছে, আমাদের এখানে এগুলো হয়েছে। আচ্ছা, আপনি কি রন্ধনশালার কি মেন ডিপার্টমেন্টে আছেন? না, আমাদের লোক আছে আরও, আমরা এখানে। আপনি এখনো কর্মী? হ্যাঁ, কর্মী। আচ্ছা, কেমন লাগছে আপনাকে এখানে এসে? ভালো লাগছে। এই যে এত যে লোকের সমাগম, মোটামুটি আপনার আরম্ভ হবে বেলা 12:30 থেকে খাওয়াতে সন্ধ্যা পর্যন্ত। একটুর জন্যে আপনাদের কর্মীদের বিরক্ত অনুভব হয় না? না, হয় না। সবই প্রভুর ইচ্ছা। সবই প্রভু। তা সবাই মিলে আমরা বলি জয় জগৎবন্ধু। জয় জগৎবন্ধু, জয় জগৎবন্ধু। নবমীর প্রভু জগৎবন্ধু সুন্দরের উৎসব উপলক্ষে কিন্তু এখানে বিরাট আকৃতির মেলা বসেছে। এই মেলার এই দেখো, এখান থেকে শুরু হচ্ছে মেলা। এই পুরোটাই হচ্ছে মেলা। এখান থেকে মেলাটা স্টার্ট হচ্ছে। সমস্ত খাবারের দোকান এই সাইডটাতে, আর এই সাইডটাতেও খাবারের দোকান। মোট কথা খাবারের দোকানের এই সাইডটা হচ্ছে তোমার
আর পুরো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই সাইডটাতে পুরোটাই খাবারের দোকান, জিলেপি থেকে আরম্ভ করে সমস্ত কিছু তোমার পুরোটাই খাবারের দোকান। এই সাইডটা পুরোটাই খাবারের দোকান বসানো হয়েছে তোমার। আর এই সাইডটাতেও তোমার মোগলাই, চাউমিন সমস্ত কিছু, মানে নিরামিষ রেস্টুরেন্ট। আর এদিকটাতে পুরোটাই তোমার খাবারের দোকান, পুরোটাই খাবারের দোকান। বিশাল আকৃতির মেলা বসেছে। সাইডটাতে বসেছে তোমার সমস্ত কিছু দোকান। মেলাটা কিন্তু বিশাল আকৃতির বসেছে। এই যে এখানে বসেছে যে রেস্টুরেন্টগুলো সমস্তটাই কিন্তু নিরামিষ রেস্টুরেন্ট, পুরোটাই কিন্তু নিরামিষ। এই পুরো রেস্টুরেন্টটা কিন্তু পুরোটাই কিন্তু নিরামিষ। দারুণ সুন্দর রেস্টুরেন্টটা, পুরোটাই নিরামিষ। এর পাশে হচ্ছে তোমার মিষ্টান্ন ভাণ্ডার, মিষ্টির দোকান আরম্ভ করে দিয়েছে। দেখো দেখো জিলাপি বাজছে। তো দাদা এখানে কি 2.5 প্যাকেট জিলাপি তৈরি হয়? তৈরি হয়? দাদা বলছে হয়, 2.5 প্যাকেটও জিলাপি হয়। আচ্ছা এগুলো কি কালো কলাইয়ের জিলাপি হচ্ছে এখন? কালো কলাইয়ের কত করে কিলো? 120 টাকায় 1 কিলো। এই দেখো জিলাপি রেডি হয়ে আছে। পাওয়া যাচ্ছে লস্যি। কত রকম লস্যি পাওয়া যাচ্ছে দাদা? কত রকম লস্যি? একটাই লস্যি আইটেম, দই লস্যি মাত্র 15 টাকা করে লিখাই আছে। দেখো 15 টাকা করে। নবমীর উৎসবে তোমার প্রভু জগৎবন্ধু সুন্দরের এই শ্রীমূর্তিগুলো কিন্তু এই দোকান থেকে অবশ্যই তোমরা কিন্তু নিয়ে যাবে, বাড়িতে গিয়ে পূজা অর্চনা করবে। অবশ্যই কিন্তু এইসব দোকানে সমস্ত রকমের পাওয়া যাচ্ছে প্রভুর শ্রীমূর্তি, গুরুদেবেরও শ্রীমূর্তি। প্রভু জগৎবন্ধু সুন্দর এবং শ্রীপাদ কুঞ্জদাসজি একসঙ্গে দুটো শ্রীমূর্তি। অবশ্যই তোমরা কিন্তু এই দোকান থেকে শ্রীমূর্তিগুলো কিন্তু নিয়ে যাবে। প্রভু জগৎবন্ধু সুন্দরের উৎসবে এসে পরিচয় হয়ে গেল গুরু ভাই গুরু বোনের। আপনারা কোথা থেকে এসেছেন বললেন? আচ্ছা, ইনা হচ্ছেন কাকা আর ইনি হচ্ছেন ভাইজি। তো ইনারা এসেছেন হাওড়া থেকে। যাই হোক, এদের সঙ্গে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। এই বিল্ডিংয়ে কিন্তু সারা বছর যে অন্নের প্রসাদ গ্রহণ করা হয় সেই প্রসাদের কুপনটা কিন্তু এখান থেকেই দেওয়া হয়। বেলা 10টা থেকে 11টা পর্যন্ত কিন্তু কুপনটা দেওয়া হয় এখানটাতেই, এই জায়গাটাতেই ঠিক বসে কুপনটা দেওয়ার জন্যে। আর এইটাই হচ্ছে তোমার অফিস। জয় জগৎবন্ধু, জয় জগৎবন্ধু।
পেয়ে গেলাম আমাদের জগৎবন্ধু সম্প্রদায়ের সাধু বাবাকে। এই সাধু বাবা এসেছে কবে কবে এসেছো মহারাজ? পরশুদিন এসেছে। তা প্রভুর কৃপায় কেমন কাটছে এখন দিন? জয় জগৎবন্ধু, জয় জগৎবন্ধু। তা পেয়ে গেলাম আমাদের গুরু ভাই গুরু বোনকে সবাইকে। তো সবাই মিলে আমরা বলি জয় জগৎবন্ধু। নিয়ে ভালো আছিস? আজকে গুরু ভাই আর গুরু বোন নতুন তোমার শিষ্য হলো এই সমস্তগুলো। যাক খুবই ভালো লাগছে। অনেক শিষ্য হলো, অনেক 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 শিষ্য হলো স্যার। এদের সঙ্গে কথা বলবো। জয় জগৎবন্ধু, জয় জগৎবন্ধু। আজ থেকে আমার এগুলো হলো সব গুরু ভাই আর এগুলো সব গুরু বোন। এখানে হচ্ছে তোমার ভক্তবাস, মানে ভক্তদের থাকার যে ব্যবস্থা। ভক্তরা তোমার এই সব জায়গায় থাকতে পারে। জয় জগৎবন্ধু, জয় জগৎবন্ধু। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ভক্তবাস। এখানে সমস্ত ভক্তরা আসে, এখানে থাকে এই সব বিল্ডিংগুলোতে, ওই বিল্ডিংগুলোতে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে প্রসাদ অঙ্গন। এই প্রসাদ অঙ্গনে একসঙ্গে 4 থেকে 5,000 লোক বসে প্রসাদ দেওয়া চালু হয়ে গেছে। প্রসাদ দেওয়া কতক্ষণ আগে চালু হয়েছে? 1 ঘন্টা আগে, আধ ঘন্টা আগে প্রসাদ চালু হয়ে গেছে। এই প্যান্ডেলে তোমার একসঙ্গে 4 থেকে কত 4,000 লোক বসে খাবে একসঙ্গে? কত 2,500 2,000? একসঙ্গে 2,000 লোক বসে তোমার প্রসাদ পেতে পারে। বিশাল আকৃতির প্যান্ডেল। এই প্যান্ডেলটা দেখে বুঝতে পারছো তো? এই দেখো, এই জায়গাটা থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে তোমার ওই মাথায়। তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। একসঙ্গে 2 থেকে 2,500 লোক প্রসাদ পেতে পারে। প্যান্ডেল, এই যে প্যান্ডেলে তোমার শেষ হবে না লোক আর শেষ হবে না প্রসাদ। আর এই দেখো, এই প্রসাদ তোমার বিতরণ করার জন্যে ওই মাথা থেকে শুরু হয়েছে। এখান থেকে এই যতদূর যাচ্ছে সমস্ত পরিবেশনকারীরা তোমার পরিবেশন করার জন্য দাঁড়িয়ে আছে। প্রসাদে আছে ডাল, ভাত, অন্ন, অন্নের প্রসাদ, ডালের প্রসাদ আর তরকারির প্রসাদ। এই দেখো, পাতা তোমার রেডি হয়ে গেছে খুদে তোমার পরিবেশনকারীরা। এই দেখো, সব পাতা নিয়ে চলে যাচ্ছে। চলে যাও। জায়গাটাতে ভিড় হচ্ছে তোমার পাতা তোমার এই খুদে তোমার গুলো নিয়ে যাচ্ছে পাতা দেওয়ার জন্য। জয় জগৎবন্ধু, জয় জগৎবন্ধু। প্রভু জগৎবন্ধু সুন্দরের সীতা নবমীর উৎসবে এই যে বিশাল আকৃতির যে প্যান্ডেল, এই প্যান্ডেলে প্রসাদ খাওয়ার জন্য বসে গেছি। আর আমার পাতাতে তোমার পড়ে গেল অন্নের প্রসাদ। হ্যাঁ, তাই দেখো আমার সামনে দাদা বসে আছে। হ্যাঁ, ইউটিউব কয়থা 1। প্রথমে পড়ে গেল তোমার অন্ন, অন্নর পরে তোমার পড়ে গেল ডাল, এবার ডালের পরে আসবে তোমার তরকারি। এটাই হচ্ছে আজকের মেনু। খুব সুন্দর লাগে এবং প্রত্যেকটা ভক্তবিন্দু এখানে খেয়ে কিন্তু সবাই আনন্দ পায়। এই দেখো, তো দাদা কোথা থেকে এসেছেন আপনি? আজিমগঞ্জ থেকে। তো এই দেখো, এই দাদা এসেছে আজিমগঞ্জ থেকে। মাঝে মধ্যে আসেন দাদা?
আচ্ছা আচ্ছা, দাদা প্রত্যেক বছরই আসে। কেমন লাগে দাদা এখানে আসতে আপনাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বাবু, তোমাদেরকে পরিবেশন করতে কেমন লাগছে? ভালো লাগছে? তো যাক, খুদে পরিবেশন করার গাড়ি তোমার খুবই ভালো লাগছে তাদেরকে পরিবেশন করতে। তো চলো প্রসাদটা খাই, নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। হয়নি, এখনো ভোগ হয়নি, হবে। একটু মাথায় ঠাকিয়ে দিন গো আমার মেয়েদের। আচ্ছা, ভোগটা হয়ে যাক, হয়ে যাক। জয় জগৎবন্ধু, জয় প্রভু জগৎবন্ধু সুন্দরের বৈকালিক ভোগ হয়ে গেল এবং গুরুদেবের চরণে বৈকালিক ভোগটা স্থাপন করার পরে এখানে ভক্তদের মধ্যে বিতরণ করা হবে, তার জন্যে লাইন করেছে। সবাই মিলে বলুন জয় জগৎবন্ধু। আস্তে সুস্থে নেন, আস্তে সুস্থে নেন, সবাইকে দিবে। সবাই পাক, সবাই পাক, সবাই পাবে। চলো হাঁটতে লাগো, বাঁদিকে হাঁটতে লাগো, সোজা, একদম সোজা। বাড়ি ফিরবার সময় স্টেশনে পৌঁছে যাওয়া মাত্রই পরিচয় হয়ে গেল স্কাউট দলের মেজরের সঙ্গে। কথা বলে জানতে পারলাম যে ডাহাপাড়া ধাম স্টেশন থেকে প্রভু জগৎবন্ধু সুন্দরের যে মন্দিরটা মাঝে এরা ক্যাম্প করেছিল সমস্ত ভক্তবৃন্দদের জল খাওয়ানোর জন্যে। তা এই যে সব ছেলে এবং মেয়ে স্কাউটের দলের সমস্ত কিন্তু এরা জল খাইয়েছে সারাদিন, ফিরলো আমাদের সঙ্গে লাস্ট ট্রেনে। এরা কিন্তু বলছে যে আমরা যত ভক্ত গেছে সবাইকে জল খাইয়েছি, জল খাইয়ে কিন্তু খুব আনন্দ পেলাম। এদের সঙ্গে কথা বলে আমিও কিন্তু খুব আনন্দ পেলাম। পৌঁছে গেল আমার ট্রেন, ট্রেনে চেপে আবারও জংশন থেকে কিভাবে যেতে হয় ডাহাপাড়া ধাম জেনে নিন, আর দেখুন কি বলছে টোটোওয়ালারা, আর সমস্ত কথা বললাম টোটোওয়ালাদের সঙ্গে। এই আজিমগঞ্জ জংশনে নেমে যদি কোনো কারণবশত ট্রেন না পাওয়া যায় ডাহাপাড়া ধাম যাওয়ার জন্যে, অবশ্যই কিন্তু এই ডাহাপাড়া জংশন মানে যাওয়ার জন্য তোমার এই আজিমগঞ্জ জংশনে নেমে বাইরে এসে কিন্তু এই টোটোগুলো পাওয়া যাবে। আর এই টোটোগুলোর ভাড়া বলছে নাকি মাথা পিছু 20 টাকা, মোট কথা 100 টাকা হলেই দাদারা গাড়িটা ছেড়ে দেবে। কি দাদা, তাই তো? তো ওই দাদা বলছে নাকি যে মাথা পিছু 20 টাকা, মোট কথা 100 টাকা হলেই গাড়িটা আপনারা ছেড়ে দেবেন। তাহলে একদিন হলো 100 টাকা, 5 জন হলো 100 টাকা। আচ্ছা, তাহলে দাদাদের একটা সিস্টেম কিন্তু ভালো হয়েছে যে 100 টাকা হলেই গাড়িটা চলে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন ভিডিও নতুন জায়গাতে। আর ডাহাপাড়া ধামের সম্পূর্ণ তথ্য কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন ভিডিও নতুন জায়গা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।